প্ল্যানটা এটা ছিল আমাদের যে আমরা আসলে শুটিংয়ের পরে মানুষকে জানাবো। এটা প্রায় আমি 1.5 বছর ধরেই এটা কাজ করছিলাম। তুফানের পর থেকেই আসলে এই স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, যেহেতু এটা ডিফারেন্ট স্ক্রিপ্ট এবং এটা ভিজুয়ালি অনেক ডিফারেন্ট। এটা প্রচুর ভিএফএক্স নির্ভর ছবি, অনেক ভিএফএক্স আছে, অনেক অ্যাকশন আছে, ম্যাসিভ অ্যাকশন। এই এত অ্যাকশন আমরা অন্য সিনেমাতে করা হয়নি আমার। তো এটা অনেক লম্বা দিনের প্রিপারেশন ছিল আমাদের এবং আমরা তখনই ধরে রেখেছিলাম যে আমরা এই সময় ছবিটা করব। তো আমরা করলাম, শুটিংয়ের পর আমরা ঘোষণা দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আর এটা এরকম সিনেমা না যে শুটিংয়ের পর মুক্তি পাবে। অনেক সময় আমাদের মার্কেটিং করতে হয় শুরু থেকেই, বিকজ অফ আমাদের দেখা যায় যে এরপরে আমাদের সিনেমা রিলিজ হয়, তো আমরা আগের থেকে মার্কেটিং করে রাখি। যেহেতু এটা রিলিজ সময় লাগবে আমাদের, কারণ আমরা প্রায় 1 বছর ধরে এটা পোস্ট প্রোডাকশন করব। এটার ভিএফএক্স যেহেতু একটু বিশাল ভিএফএক্সের কাজ আছে, তাই এটা আমরা টাইম নিয়ে করতে চাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ডিফারেন্ট ভিজুয়াল মানুষকে দিতে চাই, তাই সময় লাগবে। এই জন্য আমরা শুটিং শেষ করে ঘোষণা দিলাম যে আমরা কাজ শেষ করে ফেলছি, কারণ আপনারা একটু হয়তো জানছিলেন, তা আমরা চাচ্ছিলাম যে আমরা আমাদের কাজগুলোর কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আমি বারবারই কিন্তু নিজেকে ব্রেক করার চেষ্টা করি। আমি চাই না একটা জনরা থাকতে, আমি সব ধরনের জনরা করতে পছন্দ করি। তো হরর আমার করা ছিল না, আর এটাকে আমি শুধুমাত্র হরর জনরা বলতে চাই না, এটা আসলে হরর ফিল্মকে ব্রেক করবে। এই জনরাটা হরর সিনেমাতে একটা নিয়ম আছে যে একটা সিস্টেমে হরর হয়, এটা ওই সিস্টেম না। এটা কখনো কখনো হরর মনে হবে, কখনো কখনো সাইকোলজিক্যাল ড্রামা মনে হবে, কখনো কখনো মনে হবে ব্ল্যাক ম্যাজিক, কখনো মনে হবে ডেভিলদের গল্প, শয়তানদের গল্প, এবং কখনো কখনো একটা অ্যাকশন ফিল্ম, কখনো কখনো একটা রোমান্টিক ফিল্ম, কখনো একটা সংসারের গল্প, কখনো একটা বিচ্ছেদের গল্প, কখনো একটা প্রেমের গল্প। অনেকগুলো জিনিস মিক্স এই ছবি। এতটুকু বলতে পারবো দর্শকদেরকে। তুফান যখন অনেক সাকসেসফুল হলো, তাণ্ডব যখন আরও সাকসেসফুল হলো, আমার যেটা প্ল্যান ছিল এবার এর থেকে বেটার কী করব। তো এই স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হয়েছে যে এইটা বাংলাদেশে আমরা কখনো ভাবি নাই এবং এটা কখনো চিন্তা করি নাই আসলে। কারণ আমাদের অ্যাকশন ফিল্মে কী হয়, অ্যাকশন ভালো হয়, গান ভালো হয়, বিদেশি শুটিং হয়। এটা কিন্তু পুরোটা বাংলাদেশের শুটিং, কিন্তু এটা ভিজুয়াল এফেক্টস এমন যেটা বাংলাদেশের মানুষকে ভাবতে সুবিধা করবে যে না, বাংলা সিনেমাতে এরকম ভিজুয়াল এফেক্ট হচ্ছে, এরকম সিন হচ্ছে, এরকম জিনিস। জানি না কতটুকু পারবো, আমরা স্বপ্ন দেখছি, চেষ্টা করছি। আমরা প্রায় 2 মাস শুটিং করেছি, এর আগে 2 মাস প্রি প্রোডাকশন করেছি, প্রচুর রিহার্সাল হয়েছে। যেহেতু একটু ভিএফএক্স নির্ভর সিনেমা, আমাদের রিহার্সাল করতে হয়েছে প্রচুর। আমরা খুবই কন্ট্রোল জোনগুলোতে সেট বানিয়ে শ্যুট করেছি। আমাদের এটার জন্য আমার মনে হচ্ছে আমরা গাজীপুরের ইয়েতে আমাদেরকে এফডিসি অনেক হেল্প করেছে। আপনাদের গাজীপুরে যে ফিল্ম সিটিটা আছে সেখানে আমরা শ্যুট করেছি, সেখানে রাস্তা নাই, আমাদেরকে 1 মাস লাগছে রাস্তা বানাতে। আমাদের রাস্তা বানাতে হয়েছে, কারণ শুটিংয়ের জন্য রাস্তা রাখতো আমাদের, আবার শুটিংয়ের ইউনিট যাওয়ার জন্য রাস্তা রাখতো। সে রাস্তা বানাতে হচ্ছে, রাস্তা বাবা ভেঙে যাচ্ছিলো বৃষ্টির কারণে। আমরা পুরো রাস্তা বানিয়েছি, তারপর সেখানে বাড়ি বানিয়েছি দোতলা, সেই বাড়িতে আমরা শ্যুট করেছি। বাসাটা বানাতে আমাদের 1 মাস সময় লেগেছে, দোতলা বাড়ি, মাটি ভরাট করতে হয়েছে, তারপর সেখানে আমরা শ্যুট করেছি। সব কিছু মিলে এই সিনেমাটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এবং এটা অনেক ব্যয়বহুল মুভি। আমার এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল মুভির মধ্যে একটা এটা। এবং আর্টিস্টরাও সবাই ভালো, এবং বেশ বাবা সুমনের গল্প, সাকিব চৌধুরী এবং আদনান আকিব খান তারা 3জন মিলে স্টোরি লিখেছেন, স্ক্রিপ্ট করেছেন, এবং সারা আলী উনি প্রথম প্রডিউস করছেন। এর আগে তারা বিজ্ঞাপন নির্মাণ করতেন, এবার তারা একটা প্রোডাকশন হাউস করেছেন, সেটা থেকে তারা সিনেমাটা বানিয়েছেন। এবং আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে। এবং আমার কাছে মনে হয়েছে আমার সিনেমার যেগুলো সব তো আমার নিজের গল্প ছিল, সেগুলো একটা ধাঁচের ছিল, এই ধাঁচ থেকে বের হয়ে একটা ডিফারেন্ট ধাঁচের গল্প বানাতে। এটা কিন্তু ওরকম টাইপের সিনেমা না যে জুটি সিয়ামের সাথে তুষি, এটা সবাই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল গল্প। এখানে আমরা ওরকম অ্যাঙ্গেলে যাওয়ার চেষ্টা করি না, আমরা অন্যভাবে গিয়েছি, সবাই আলাদা আলাদা পারফর্ম করার চেষ্টা করেছে। আর বরাবরই তো আমি আর্টিস্ট নিয়ে চিন্তা করি নতুন কিছু করার জন্য। তুষির সাথে আমার অনেকদিন কাজ হয়নি, আগে সিনেমা হয়নি আমরা একসাথে ক্লোজ আপ কাছে গল্প করেছিলাম, যেটা ব্যাপক হিট ছিল। ডার্ক সাইড অফ ঢাকা করেছিলাম একটা ওটিটি, ওটাও খুব ওই সময় হিট ছিল। হওয়ার পরও আমার সাথে প্ল্যান হচ্ছিল কাজ করার, তো হওয়ার পরেই প্রথমও কাজ করলো। সিএমের সাথে অনেকদিন আমার কাজ হচ্ছিল না, এটা হয়ে গেল, ব্যাটা বলে মিলে গেল। চন্দ্রবাইয়ের সাথে আমি আগে কাজ করেছি, ফুল ফিল্ম করা হয়নি। ধরেন তুফানে আমার সাথে ছোট্ট ক্যারেক্টার করেছিল শুনি। এবং মনোহর ভাই আমার খুব পছন্দের আর্টিস্ট, মনোহর ভাই কাজ করেছে, আফসার মিমি কাজ করেছে, গাজীর আকায়াত কাজ করেছে, এরকম আরও অনেকজন কাজ করছে যাদেরকে আমরা এখনও ফ্লাশ করছি না। রিহানকে আমরা লঞ্চ করছি এবার, ওর এখানে গান আছে, ওর অ্যাকশন আছে। তো ইন্ডাস্ট্রিকে নতুন একটা হিরো আমরা দিচ্ছি। একটা বাংলাদেশ সিনেমা শুধু বাংলাদেশের মানুষ দেখবে সেই জন্য না, এটা আমরা সারা পৃথিবীর মানুষকে দেখাতে চাই। এটা আমাদের স্বপ্ন যে আমাদের হরর সিনেমা এরকমই হয়, এটা আমাদের অর্গানিক হরর সিনেমা, এটা আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই। তো সেইভাবে আমরা বানানোর চেষ্টা করছি। তো আমরা আশা করি এবার দেশের মানুষ, আজকে আমেরিকার যে আমার সিনেমাটা দেখে সে বাঙালি,
বা আমরা একটা আমেরিকানকে সিনেমাটা দেখাইতে চাই, আমরা একটা ইউরোপিয়ানকে এই সিনেমা দেখাতে চাই, আমরা একটা জার্মান মানুষকে সিনেমা দেখাতে চাই যে না আমরা কিন্তু বিভিন্ন দেশে হরর সিনেমা দেখি, তো কেন আমাদের সিনেমা দেখবেন? আর হরর সুবিধা কি, হরর বুঝতে অনেক ভাষা লাগে না, ডায়লগ লাগে না, হরর এমনি গান করতে পারে। আমি যখন লাস্ট টাইম তাণ্ডবের সময় আমি আমেরিকাতে গেলাম, আমি এলাতে গেলাম, হলিউডে, আমি কয়েকটা পড়াশোনার সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে হরর সব থেকে জনপ্রিয় জনরাও এখানে সব থেকে, কারণ হরর সব দেশে মানুষ করে, এই জন্য ওদের হরর সিনেমা অনেক ভালোও হয় ইনফ্যাক্ট। তো আমি অনেক আশাবাদী, আমি এমনিই সব স্বপ্নবাজ মানুষ, আমি স্বপ্ন দেখতে দেখতে আজকে এইখানে, স্বপ্নই আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি স্বপ্ন দেখতে একটু কৃপণতা করি না, আমি অনেক স্বপ্ন দেখি।